হ্যালো বন্ধুরা, প্রতি বছর মানুষেরা নিজেদেরকে সুন্দর দেখাতে অনেক টাকা পয়সা খরচ করে। অ্যাট্রাকশন অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কিন্তু অনেক মানুষের কাছে এটি এখন একটি মিস্ট্রি। এমন কোন বিষয়গুলো যেগুলো একটি ছেলেকে একটি মেয়ের প্রতি আর একটি মেয়েকে একটি ছেলের প্রতি অ্যাট্রাক্ট করে? আসলে অ্যাট্রাকশন বিষয়টি খুবই কমপ্লেক্স। কিছু ছেলে মেয়ে অনেক চেষ্টা করার পরও অপোজিট কাউকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে অনেক ট্রাবলে পড়ে যায়। হয়তোবা আপনিও গত কয়েক বছর বা কয়েক মাস আশা করছেন সেই রাইট পার্সনটাকে আপনার দিকে অ্যাট্রাক্ট করতে, কিন্তু কোনো কিছুই তেমন একটা কাজ করছে না। আপনি সাইকোলজিক্যাল অ্যাট্রাকশনের ব্যাপারে যা শিখেছেন বা শিখবেন, এই সব কিছুই আপনার অ্যাট্রাকটিভনেসকে বাড়িয়ে তুলবে, কিন্তু আপনাকে অবশ্যই সঠিক বাটনগুলোতে চাপ দিতে হবে। সত্যি কথা হলো, আপনি একটি ডায়মন্ড, কিন্তু আপনি অনেক মানুষের মতোই জুয়েলারিতে নিজের শেপে পরিণত হননি। আজকে আপনি জুয়েলারিতে এসেছেন। আপনি কি জানেন আমাদের সেন্সগুলোর মধ্যে সেন্স অফ স্মেলটি হচ্ছে সবথেকে স্ট্রংগেস্ট সেন্স, যেটি আমাদের মেমোরির সাথে পুরোপুরি কানেক্টেড। যখন কারো কথা আপনার মনে আসে, তখন আপনি বেশিরভাগই অন্য সব কিছুর চাইতেও সেই মানুষদের স্মেল কেমন সেটি মনে করেন। এছাড়া অন্য মানুষের নাক, আপনি কি খেয়েছেন, আপনি কোথায় জব করেন, আপনি সপ্তাহে কতবার গোসল করেন, এই সব কিছুই পিক করতে পারে। সেজন্য আপনি যদি এমন কোনো কাজ করেন যেখানে প্রচুর ঘামতে হয়, তাহলে কারোর সাথে দেখা করতে যাওয়ার আগে এটাই ভালো হবে আপনি গোসল করে যান। অ্যানাদার সাইকোলজিক্যাল সিক্রেট অফ অ্যাট্রাকশন হলো কালার। সঠিক কালারে আপনি ইনস্ট্যান্টলি আপনার অ্যাট্রাকটিভনেসকে বাড়িয়ে তুলতে পারবেন, যে কোনো সময়ে, যে কোনো জায়গায়, যে কোনো মানুষের কাছে। আপনার গায়ের জামা কাপড় যদি কোল্ড নিউট্রাল টোনসের হয়, তাহলে এটি অন্য মানুষদেরকে কাম এবং রিল্যাক্স ফিল করাবে। আর আপনার জামা কাপড় যদি ব্রাইট কালারের হয়, যেমন রেড অথবা অরেঞ্জ, তাহলে এটি অন্য মানুষকে স্টিমুলেট করবে এবং এটি একটি ছেলে অথবা মেয়ের অ্যাট্রাকটিভনেসকে ইনক্রিজ করে। মেয়েরা যারা ভিডিওটি দেখছে তারা এই অ্যাডভান্টেজটি নিতে পারে। কোথাও কোনো ফাংশনে গেলে ব্রাইট কালার, যেমন রেড কালারের জামা পরে যেতে পারো। ব্রাইট কালার যে কাউকে আরও বেশি অ্যাট্রাকটিভ দেখায়, কারণ এটি ব্রেনের একটি প্রিমিটিভ পার্টকে ইনফ্লুয়েন্স করে। এটি শুনতে একটু ক্রিপি মনে হতে পারে, যাকে দেখলে প্যারেন্টসের কথা মনে হয় তার প্রতিও অ্যাট্রাকশন বিল্ড হতে পারে। এটি প্রমাণিত, আর এটাকে বলে অ্যাডিপিয়াস কমপ্লেক্স। স্টাডি শোজ দ্যাট আমরা আমাদের প্যারেন্টসের মতো দেখতে মানুষদের প্রতি অ্যাট্রাক্টেড হই। এক্সাম্পল, যদি আপনার মায়ের লম্বা চুল আর বিড়ালের মতো চোখ থাকে, মানে ক্যাটসাই থাকে, আর যদি আপনি ছেলে হন, তাহলে আপনি ওই মেয়ের প্রতি অ্যাট্রাকশন ফিল করবেন যার লম্বা চুল আর ক্যাটসাই রয়েছে। আর আপনি যদি মেয়ে হন আর আপনার বাবা যদি স্কিনি এবং লম্বা হয়, তাহলে আপনিও সেম ফিচারের কোনো ছেলের প্রতি অ্যাট্রাকশন ফিল করবেন। সিমিট্রি বা ফিজিক্যাল বিউটি মেজর রোল প্লে করে অ্যাট্রাকটিভনেসের জন্য। আপনার সিমিট্রি যত বেটার হবে, আপনি ততই অ্যাট্রাকটিভ হবেন। আপনার প্যারেন্টসের এজও ডিটারমাইন করে আপনি কার প্রতি অ্যাট্রাকশন ফিল করবেন। আপনি যদি মেয়ে হন আর আপনার বাবা যদি একটু বয়স্ক হয়, তাহলে আপনিও একটু এজ বেশি পুরুষের দিকেই অ্যাট্রাকশন ফিল করবেন। আর আপনার বাবা যদি ইয়াং দেখতে হয়, তাহলে আপনিও ইয়াং দেখতে কোনো ছেলের প্রতি অ্যাট্রাকশন ফিল করবেন। আপনার ভয়েসও আপনার অ্যাট্রাকটিভনেসকে এফেক্ট করে। যখন একটি মেয়ে একটি ছেলেকে অ্যাট্রাকটিভ ফিল করে, তখন তাদের ভয়েস হাই পিচড হয়ে যায়। অ্যাকর্ডিং টু স্টাডিজ ইন জেনারেল, যেসব মেয়েদের ভয়েস হাই পিচড হয়, তারা লোয়ার পিচড ভয়েস মেয়েদের চাইতেও বেশি ডিজারেবল হয়। যখন আপনি হাংরি থাকেন, তখন আপনার একটু মোটাসোটা মানুষের প্রতি অ্যাট্রাক্টেড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর যখন আপনি হাংরি থাকেন না, তখন আপনার স্বাভাবিক অ্যাট্রাকশনই বজায় থাকে। যদি আপনি একটি ছেলে হন আর আপনি চান যে আপনার অ্যাট্রাকটিভনেস বৃদ্ধি পাক, তাহলে মুখে দাড়ি গজানো শুরু করুন। স্টাডি এটা খুঁজে পায় যে মেয়েরা ওইসব ছেলেদের প্রতি অ্যাট্রাক্টেড হয় যাদের মিডিয়াম সাইজ দাড়ি রয়েছে। যদি নর্মালি বলি, শেভ করার 10 দিন পর মুখে যেই রকম দাড়ি ওঠে, ঠিক সেই রকম দাড়ি। মুখ ভর্তি দাড়িওয়ালা ছেলেদেরকে মেয়েরা বেটার ফাদার এবং হাজব্যান্ড হিসেবে দেখে। ফাদার বলতে বাচ্চার বাবাকে বুঝাচ্ছি। আমরা সবাই জানি, আমরা যখন হ্যাপি থাকি তখন আমরা হাসি, আর হিউম্যানরা ন্যাচারালি হ্যাপি মানুষদের প্রতি অ্যাট্রাক্টেড হয়। তো আপনি হয়তোবা ভাবছেন আপনি হাসলে আপনাকে আরও বেশি অ্যাট্রাক্টিভ দেখাবে, রাইট? যদি আপনি মেয়ে হন, তাহলে আনসারটি হলো ইয়েস। হাসি আপনাকে ছেলেদের কাছে আরও আবেদনময়ী করে তুলবে। কিন্তু আপনি যদি পুরুষ হন, তাহলে আপনার উচিত হাসি থামানো এবং হাসি না দিয়ে উল্টো একটি সিরিয়াস লুক দেওয়া ফেসের মধ্যে। আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, মেয়েরা ওইসব ছেলেদের প্রতি অ্যাট্রাকশন ফিল করে যারা প্রাইড শো করে। সেম ওয়ে যেমনটা ফিমেল শিম্পাঞ্জি অ্যাট্রাকশন ফিল করে আলফা মেলদের প্রতি, যখন তারা নিজেদের চেস্টে পাউন্ড করতে থাকে অন্য মেলদেরকে চ্যালেঞ্জের জন্য। মেয়েরা সাইকোলজিক্যালি ওইসব ছেলেদের প্রতি অ্যাট্রাকশন ফিল করে যারা প্রাইড শো করে। আর আপনি যদি ছেলে হন, তাহলে আপনার চেস্টে পাউন্ড করার দরকার নেই, কারণ এটি একটু উইয়ার্ড দেখাবে। আপনি কখনো জাপানিজ অ্যানিমেশনগুলোতে খেয়াল করেছেন কেন ওইসব অ্যানিমেশনের মেয়েগুলো লং লেগ আর বিগার আইস থাকে? তারা অ্যানিমেশনের মেয়েগুলোকে কারণবশতই এভাবে ডিজাইন করে। বেশিরভাগ ছেলেরাই এসব ট্রেটসের মেয়েদের প্রতি অনেক অ্যাট্রাকশন ফিল করে, কারণ এটি ফার্টালিটি এবং ইউথের সিগন্যাল দেয়। সকল হিউম্যানরাই বায়োলজিক্যালি ওইসব পার্টনারদেরকে খোঁজে যারা দেখতে রিপ্রোডাক্টিভলি সাকসেসফুল, মানে প্রজনন বা বংশবিস্তারে ভালো সক্ষম। আর এই জন্যই এটাকে নকল করে মেয়েরা চোখে মাস্কারা, আইলাইনার
এবং পায়ে হাই হিল পরে। বিভিন্ন কালচারের 10,000 মানুষকে নিয়ে একটি স্টাডি হয়, যেখানে দেখা যায় ছেলেদের জন্য ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেসটা অনেক ইম্পর্টেন্ট। অন্যভাবে বললে, যদি আপনি মেয়ে হন আর আপনি চান যে কোনো ছেলে আপনার দিকে অ্যাট্রাকশন ফিল করুক, তাহলে আপনি আপনার ফিজিক্যাল অ্যাট্রিবিউটের দিকে ফোকাস করুন। এরিস্টটল বলেন, পার্সোনাল বিউটি ইজ এ গ্রেটার রেকমেন্ডেশন দেন এনি লেটার অফ রেফারেন্স। অ্যাকর্ডিং টু সাম লেটেস্ট রিসার্চ, মেয়ে এবং ছেলেদের জন্য একটি ইউনিভার্সাল বডি টাইপ রয়েছে। যেসব ছেলেদের সিমেট্রিক্যাল বডি আর ডিপ ভয়েস রয়েছে তারা দেখতে ইউনিভার্সালি অ্যাট্রাকটিভ, আর মেয়েদের ইউনিভার্সালি বডি টাইপ হচ্ছে 36, 24, 36, মানে ওয়েস্ট টু হিপ রেশিও। যদি আপনি ছেলে হন তাহলে আপনি কি জানেন বেশিরভাগ মেয়েরাই অটোমেটিক্যালি আপনার দিকে অ্যাট্রাক্টেড হবে যদি আপনার একটি কুকুর থাকে। আর এটার পেছনের কারণ হচ্ছে একটি কুকুরের যত্ন নেওয়ার জন্য দায়িত্বশীলতার প্রয়োজন রয়েছে, আর মেয়েরা দায়িত্বশীল পুরুষদের প্রতি অ্যাট্রাকশন ফিল করে। তো নেক্সট টাইম আপনি যখন কোনো মেয়ের সাথে দেখা করবেন, আপনার কুকুরটাকে অবশ্যই সাথে নিতে ভুলবেন না। আর যদি আপনার কুকুর দেখতে সুন্দর এবং কিউট হয় তাহলে আপনি আরও এক্সট্রা বোনাস পয়েন্ট পাবেন। আরেকটি ইন্টারেস্টিং স্টাডি এটা শো করে যে ছেলেরা মেয়েদের বডি ওয়েট আর মেয়েরা ছেলেদের হাইট নিয়ে কনসার্ন থাকে। তো আমার যেসব ভাইদের হাইট একটু কম তারা একটু হাই স্নিকার্সগুলো ইউজ করো, অথবা জুতোর ভিতরে এক্সট্রা কিছু ইউজ করো, কারণ স্টাডি এটাও শো করে যে বিউটি স্ট্যান্ডার্ড অনেক স্ট্রিক্ট। যদি তুমি অ্যাভারেজ হাইটের চেয়ে 1 ইঞ্চিও ছোট হও তাহলে কারোর সাথে ডেট করাটা তোমার জন্য খুব টাফ হয়ে যাবে। আর মেয়েদের বেলায় কোনো মেয়ে যদি 20 পাউন্ডের বেশি ওভারওয়েট হয় তাহলে ছেলেরা তাকে ফিউ পাউন্ডস ওভারওয়েট মেয়েদের তুলনায় লেস অ্যাট্রাকটিভ মনে করে। তবে এখানে মেয়েরা সহজেই তাদের বডি ওয়েটকে ব্যালেন্স করতে পারে, শুধু ডায়েট ঠিক রাখতে হবে আর এক্সারসাইজ করতে হবে। প্রায় সাইকোলজিক্যাল অ্যাট্রাকশন একটি মিস্ট্রি, কিন্তু রাইট ইনফরমেশনের মাধ্যমে এটা বুঝতে সহজ হয়ে যায়। মেয়েরা ওইসব ছেলেদের প্রতি অ্যাট্রাকশন ফিল করে যাদের হান্টিং ফিজিক রয়েছে, মানে শিকার করার মতো বডি, যেমন ব্রড চেস্ট, স্ট্রং শোল্ডার এবং ন্যারো ওয়েস্ট। স্টাডি শোজ দ্যাট যেসব মেয়েদের থেকে পাম্পকিন অথবা ল্যাভেন্ডারের স্মেল আসে তাদেরকে ছেলেরা বেশি অ্যাট্রাকটিভ মনে করে, আর যেসব ছেলেদের থেকে ব্ল্যাক লিকুরিস অথবা কিউকুম্বারের স্মেল আসে তাদেরকে মেয়েদের কাছে বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। অ্যাকর্ডিং টু স্টাডিজ, মাতাল মানুষেরা অন্যদেরকে বেশি অ্যাট্রাকটিভ মনে করে, কারণ অ্যালকোহল অন্য মানুষের মুখের ল্যাক অফ সিমেট্রিকে তেমন একটা বুঝতে দেয় না। আরেকটি অ্যাট্রাকশনের সাইকোলজি হলো মেয়েরা ভুঁড়িওয়ালা ছেলেদেরকে লেস অ্যাট্রাকটিভ মনে করে, কারণ এটি লোয়ার ফার্টালিটির সাইন। কথাটি বলা ঠিক না, তাও বলছি। বেশিরভাগ মানুষই নার্সিসিস্ট মানুষদের প্রতি অ্যাট্রাক্টেড হয় এবং তাদেরকে হাই ভ্যালু দেয়। স্টাডি শো করে যে নার্সিসিস্টদের প্রতি সবার অ্যাট্রাকশন জাগে, আর ডেটিং করার বেলায় নার্সিসিস্টদের স্কোর সবসময় হাই থাকে। একটি কথক আছে, আপনি অন্যকে ভালোবাসবেন কি করে যদি আপনি নিজেকে ভালো না বাসেন? আর নার্সিসিস্টরা এই প্রোফাইলে ভালোভাবেই ফিট হয়। আরেকটি বিষয় হলো মেয়েরা কম বডি হেড ছেলেদের প্রতিও অ্যাট্রাক্টেড ফিল করে। দিন শেষে সাইকোলজি অফ অ্যাট্রাকশন খুবই মিস্টিরিয়াস এবং কমপ্লেক্স। এর বাইরেও অনেক স্টেপ আছে যেগুলো আপনি গ্রহণ করতে পারেন অন্যদের কাছে অ্যাট্রাকটিভ হওয়ার জন্য। এখন আমার কথা হচ্ছে, এই ভিডিওটি দেখার পর অন্যকে অ্যাট্রাক্ট করার জন্য আপনার উঠে পড়ে লেগে যাওয়ার দরকার নেই। মনে রাখবেন, কেরিয়ার হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি আগে কেরিয়ারের দিকে ফোকাস দিন, দেন সাথে সাথেই অন্য বিষয়গুলোর দিকেও ফোকাস দিন, কিন্তু মাস্ট বি কেরিয়ার হচ্ছে আগে। ওকে, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, আর কমেন্ট করে জানান আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য আরও তৈরি করব কিনা। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে চাপ দিন, তাহলে আমি যখন নেক্সট টাইম এই চ্যানেলে কোনো ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ওকে, ইউ গাইজ আর অসাম।